আল্লাহ আমার ছেলেকে বাঁচাও, আল্লাহ আমার মেয়েকে বাঁচাও, এটা না বলে আমি বলেছিলাম আল্লাহ একটা শ্বাস দাও। একদল আছে ইমাম পূজারি, রাজনৈতিক নেতারা তাদের নেতা পূজারি, তাদের কাছে যায় মানুষ দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। আজকে নেতারা সব কারাগারে, এবং কার কাছে যাবেন? আল্লাহ বান্দার কথা শুনে কিনা দেখেন, একটা ইমানদার যদি কথা বলে লাখো বেঈমানের ভোটের 3% মূল্য নেই। কালকে সবই ছিল, আজকে কিছুই নাই। হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বহু বাড়িঘর বানিয়ে অবশেষে কারাগার। ওই পাচারকারী একজন মন্ত্রী, তো 680টা বাড়ি পৃথিবীতে। খুশি হবে না? নাখুশ হলেন। যদি কোনদিন তোর এই তারুণ্য আবার জেগে ওঠে, বাংলার ইতিহাস পাল্টে যাবে। যেমন 5ই আগস্ট পরিবর্তন হয়েছে, আগামী দিনে আর 1 আগস্ট আসবে, বাংলার ইতিহাস পরিবর্তন হবে। সিরাত এবং কোরআন এবং সহিহুল আলোকে এদেশের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম এবং আজকের বিশাল জনসভায় সমবেত শ্রোতৃমণ্ডলী, দূর অতীতে একবার চলে যাই আমরা। 1400 বছর আগে জাহেলি যুগের আরবে মানুষের যে অবস্থা ছিল, আজকের আধুনিক যুগে নতুন আঙ্গিকে জাহেলিয়াতের সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছে গেছি। আর সেজন্য ইসলাম চির পুরাতন, আবার চির নতুন। ইসলামের বাণী প্রতি যুগে সত্য, প্রতি যুগে প্রযোজ্য। সার্বিক প্রাণ সমৃদ্ধ এই বাণী সে যুগেও যেমন ছিল সচল, এ যুগেও ঠিক তেমনি সচল। আমি আসার আগে মোবাইলে যে বক্তব্যগুলো শুনেছি, প্রায় সবগুলোই একই বিষয়ে চলে গেছে। কারণ ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি জীবন বিধান। ইসলামের প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, বর্ণ সত্য, যা কোনো পরিবর্তন নাই। এই পুরো জীবন বিধানকে চ্যালেঞ্জ করেছে যে বিধান, তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। 1909 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ মুসলমানদের কাছ থেকে ইসলামী খেলাফত ছিনিয়ে নিতে চেয়েছিল। তৎকালে ছিল উসমানীয় খেলাফত। বৃদ্ধ সম্রাটের কাছে গিয়ে তাদের এক দল বলেছিল, হে খলিফা, আপনার খেলাফত চালাতে এখন অর্থ সংকটের মধ্যে আছেন, আমরা যত টাকা লাগে তার চাইতে বেশি টাকা আপনাকে দেব। আপাতত 20 লক্ষ লিরা আপনাকে দিচ্ছি, আপনি রাষ্ট্রের ঋণ পরিশোধ করেন, এছাড়াও অনেক উদ্বৃত্ত থাকবে, আরও দিব। একটাই মাত্র দাবি আপনি আমাদের মানেন, সেটা কি? ফিলিস্তিনকে আমাদের অধিকারে দিয়ে দেন। বৃদ্ধ সম্রাট, বয়সে বৃদ্ধ হতে পারেন, আকীদায় ছিলেন চিরতরুণ। তারুণ্যোদ্দীপ্ত কণ্ঠে তিনি বলেছিলেন, হে ইহুদি নাসারা নেতারা, শুনে রাখো, তোমাদের বিরুদ্ধে আমরা প্রতিদিন ফরজে, নফলে, সুন্নত সকল সালাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে থাকি, আমি বৃদ্ধ হতে পারি, আমি এই সালাত কোনোদিন পরিত্যাগ করি না। তোমাদেরকে আল্লাহ পাক মাগদুব বলেছেন, তোমাদেরকে আমার রাসূল দাল্লিন পথভ্রষ্ট বলেছেন। তোমরা টাকা দিয়ে আমার ঈমান কিনতে চাও? মনে রেখো, মানুষ যেমন তার দেহের একটা অংশ কেটে কাউকে দিতে পারে না, আমিও ঠিক তেমনি আল্লাহ রসুলের মেরাজ ধন্য ফিলিস্তিন কোনো কাফের হাতে তুলে দিতে পারি না। এই চূড়ান্ত উত্তর শুনে ওরা অন্য পথ ধরল যে কী করা যায়। চরম চতুর এই ব্রিটিশ বেনিয়ারা, যারা ইতিপূর্বে 100 বণিকের বেশে উপমহাদেশে এসে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নিয়ে 190 বছর বাংলাদেশ শাসন করেছে, যারা দিল্লির ময়ূর সিংহাসন নিয়ে গেছে, তারাই সুন্দর একটা বুদ্ধি খাটিয়ে ফেলল যে ঠিক আছে, সরাসরি রাষ্ট্র আমরা চাইব না, ফিলিস্তিন আমরা চাইব না, তবে এদের যুব শক্তির কাছে, তারুণ্যদীপ্ত এই তরুণদের কাছে কিছু আদর্শের কথা শোনাবো, তাদেরকে মূল্যবান স্কলারশিপ দিয়ে লন্ডনে নিয়ে যাব, সেখানে গিয়ে মগজ ধুলাই করবে। আমি এখানে আসার 2 দিন আগে আমার মার্কাজে এমন একজন ভাই গিয়েছেন, যিনি ঢাকার একটা ঐতিহ্যবাহী কলেজের সহকারী অধ্যাপক। মাসিক 1.5 লক্ষ টাকা স্কলারশিপের বিনিময়ে তিনি আমেরিকায় স্কলারশিপ পেয়েছিলেন এবং সেখানে গিয়েছিলেন। যাওয়ার পরে মাত্র 1 সপ্তাহের মধ্যেই তিনি রিটার্ন ব্যাক করেছেন ঢাকাতে। ঢাকায় এসে তিনি সরাসরি নওদা চলে আসছেন রাজশাহীতে আমার সঙ্গে সাক্ষাতের জন্য। আমি তখন এক সফরে বের হচ্ছি, গাড়িতে উঠবো, ঠিক সেই সময় তার চেহারা দেখলাম। তিনি বললেন, স্যার, আমি 1.5 লক্ষ টাকা মাসিক স্কলারশিপ পেয়ে এবং বড় একটা ডিগ্রি নিয়ে আসতে চাচ্ছিলাম, কিন্তু সেখানে গিয়ে সে দেশের সামাজিক অবস্থা দেখে আমার ভেতরে আগুন ধরে গেল যে আমি কোনো অবস্থায় ঈমানকে বিসর্জন দিয়ে ডিগ্রি অর্জন করতে পারব না। তিনি তারপরে ফ্লাইট ধরে সরাসরি বাংলাদেশে চলে আসছেন। ঢাকায় এসে তিনি দূর থেকে আমাদের বহু বক্তব্য, দূরে থাকলেও আজকাল তো শোনা যায়, তাই না? তারা বাংলাদেশে বহু বক্তা আছে, সব বক্তাদের বক্তব্য শোনেন, আমাদের বক্তব্য শোনেন। তিনি সিদ্ধান্ত নিলেন আমার এই মনের আকাঙ্ক্ষা পূরণ করার জায়গা আছে একমাত্র নওদাপাড়া। তিনি সরাসরি চলে আসছেন রাজশাহী মার্কাজে। তিনি তার মনের গভীরের বেদনা আমার বড় ছেলে ডক্টর সাকিবের কাছে সব বলেছেন। আমার সঙ্গে শুধুমাত্র একটু সামান্য সালাম বিনিময় হয়েছে। এই যে মনের ক্ষুধা, মানুষ টাকা পয়সা চায়, আমরাও চাই, সবাই চায়। টাকা পয়সার প্রয়োজন, খাদ্যের প্রয়োজন সবারই আছে, যেহেতু দেহের চাহিদা আছে। আপনি যত চান সব পেলেন, এরপরে আরও কিছু থাকে। মনের যে ক্ষুধাটা, এই ক্ষুধা দূর করার জন্য আপনি আরও কিছু চান। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এর তফসিরটা আমরা পড়ে দেখবেন আমাদের লিখিত আমপারা তফসিরে। এই সূরাটা তফসিরটা একটু পড়বেন দয়া করে। তাকাসুর, আরও চাই, আরও চাই, কবরে যাওয়া পর্যন্ত এই তাকাসুর থাকবে। সেজন্য আপনি যতই খাওয়া দাওয়া হোক না কেন, সেদিন একজন বলতেও খারাপ লাগে, একটা পাচারকারী ধরা পড়তেছে, ওই পাচারকারী একজন মন্ত্রী, তো 680টা বাড়ি পৃথিবীতে। খুশি হবে না? নাখুশ হলেন? পৃথিবীতে বোধহয় এমন কোনো রাষ্ট্র নেই যেখানে তার বাড়ি নেই। ওনার যুক্তি হলো, আমি মন্ত্রী বা আমি ব্যবসায়ী, পৃথিবীর যেখানেই যাব সেখানে আমার নিজস্ব বাড়ি থাকবে, তবেই তো বাড়ির মালিক। কারো কারো নেশা হলো জমি কেনা। আমাদের সাতক্ষীরার এক জামাই আছে, তার নেশা হলো জমি কেনা। এমন কোনো
বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই তার জমি নেই, আর খালি রিসোর্ট বানায়। এখন সে দেশ ছাড়া, সবই ছিল, আজকে সে সর্বহারা। এগুলো চোখে দেখছি আমরা। আল্লাহ পাক দুনিয়াতে কিয়ামত দেখে দিলেন না? কালকে সবই ছিল, আজকে কিছুই নাই। হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বহু বাড়িঘর বানিয়ে অবশেষে কারাগার। জীবনের এই বিষয়গুলো দেখে আমাদের শিখতে হবে। কোথায় যেন একটা ক্ষুধা আছে, এই ক্ষুধাটাই হচ্ছে এখানে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মানুষ চাইবে সেখানে যেতে যেখান থেকে সে এসেছিল। প্রত্যেকটা মানুষের মধ্যে তার সৃষ্টিকর্তার ক্ষুধা আছে। যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে কোথায় পাবো, তিনি কোথায় আছেন। চোখের সামনে একটা বিষয় আমরা ভোটাভুটি যদি করি, সকল ধর্ম বর্ণের মানুষ একমত, সেটা কি? মৃত্যু অবশ্যম্ভাবী। এ বিষয়ে কোনো ইখতিলাফ আছে? কোনো মতভেদ আছে? নাই। মৃত্যু অবশ্যম্ভাবী। আপনি তাকে কবরে রেখে আসলেন বা শ্মশান ঘাটে পুড়িয়ে দিলেন বা পুড়িয়ে ইথরে ভাসিয়ে দিলেন বা সাগরে ফেলে দিলেন, মৃত্যু তো বটেই। এরপরে সে কি, কোথায় যাবে? এরপরে যাওয়ার একটা জায়গা আছে, সেটাই ইসলাম সন্ধান দিয়েছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করতে, তাকে দুনিয়া থেকে মাত্র দুটো কাজ করে আসতে হবে, তাহলে সাক্ষাৎ পাবেন। ও জিয়াদা, শুধু সাক্ষাৎ নয়, জান্নাতে তুমি সরাসরি তোমার আল্লাহকে তুমি নিজের চোখে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু সাক্ষাৎ নয়, কিয়ামতের দিন বারবার আমরা চাইবো আমরা আল্লাহটাকে দেখি। প্রধানত দেখার জন্য যেভাবে হুমড়ি খেয়ে পড়ছেন আপনারা, সেখানে আল্লাহ হবেন প্রধান অতিথি। সবাই চাইবে তাকে দেখার জন্য, কিন্তু না, যারা দুনিয়াতে অবিশ্বাসী ছিল বা কপট বিশ্বাসী ছিল, আন রাব্বিহিম ইয়াওমাইযিন লা মাহজুবুন, সেদিন তারা সেই দর্শন থেকে বঞ্চিত হবে। কারণ দুনিয়া থাকতে সে অবিশ্বাস করেছিল, অবিশ্বাসের সেই পর্দা আল্লাহ তার চোখে টেনে দিবেন। হাজারবার চেষ্টা করেও আল্লাহ আমি তোমাকে দেখবো, আল্লাহ তোমাকে দেখবো না, আর পারবে না। কিন্তু যারা মুমিন হবে দুনিয়াতে, সত্যিকারের মুমিন, তারা সরাসরি আল্লাহকে দেখবেন। যেমন মেঘমুক্ত আকাশে সূর্যকে দেখতে কোনো অসুবিধা হয় না, মেঘমুক্ত রাত্রিতে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না, ঠিক আল্লাহকে এরকম চাক্ষুষ আমরা সাথে দেখবো। এর চেয়ে সৌভাগ্য আর কিছুই হতে পারে না মুমিনের জন্য। আল্লাহ রসুল বলছেন, এর চাইতে আনন্দ কোনো মুহূর্ত মুমিনের আর কোনোটাই থাকবে না। যে চোখ একবার আল্লাহকে দেখবে, সে চোখ কঠিনকালে জাহান্নামী হয় না, সে চোখ হতে জান্নাতি হতে হয়। জান্নাতি হওয়ার জন্য চোখ তৈরি করেন দুনিয়াতে, ইনশাআল্লাহ আপনিও মৃত্যুর পরে আল্লাহকে দেখবেন। আপনার সন্তানরা আপনার কবরে দিয়ে দোয়া করবে, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াফু আনহু। এই দোয়া তখন কাজে লাগবে। আন্দোলনে কপট বিশ্বাস হয়ে কবরে গেলে ছেলে যতই দোয়াই করুক, আলেম ওলামা নিয়ে আপনি যতই জানাজা পড়ার কোনো কাজে লাগবে না। অত আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী পাথর সঞ্চয় করতেই হবে যে কোনো মূল্যে। একজন জনকে আনসার যুবক এসে বলছে, হে আল্লাহ রসুল, দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তিনি বললেন যে সবচেয়ে চরিত্রবান ব্যক্তি। হে আল্লাহ রসুল, চরিত্রবান ব্যক্তি তো অনেকেই আছে, এরপরে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? তিনি বললেন, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনে পাথর সঞ্চয় করে, সে হল সবচেয়ে বিচক্ষণ। আমরা কি মৃত্যু পরবর্তী পাথর সঞ্চয়ের জন্য এখানে বসে নাই? আপনার দূর দরাজ থেকে কষ্ট করে এসেছেন, এখন রাত্রে 9:35 বাজে, ঠান্ডার রাত, এই পর্যন্ত যেন সুশৃঙ্খল সুন্দরভাবে বসে আছেন। কি জন্য বসে আছেন? স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য, তাই না? স্রেফ আল্লাহকে খুশি করার জন্য। দুটো হাদিস কোরআনের কথা শুনবো, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। বাড়ি গিয়ে আমি
আল্লাহর কালাম পড়ব, আল্লাহর বিধান মানব, নিজ জীবনে, নিজ পারিবারিক জীবনে, নিজ সমাজ জীবনে প্রতিজ্ঞা করে এখান থেকে বেরিয়ে যাব ইনশাআল্লাহ। তাতেই হয়তো আল্লাহ আমার অন্তরটাকে খালেসে বেলুজ করে দিতে পারেন। ওই যে একটু আগে শুনলাম এই মুহূর্তে হার্ট অ্যাটাক করেছে, যদি ওটাই তার চূড়ান্ত মুহূর্ত মৃত্যুর হয়ে যায় কিছুই করার নেই। আমাদের যারা এখানে বসে আছে তারা মঞ্চে, আমরা তো যে কোনো সময় হার্ট অ্যাটাক করে এখানেই মারা যেতে পারি, তাই না? প্রতিটি নিঃশ্বাস আমার শেষ নিঃশ্বাস হতে পারে। করোনা যে মহামারী সারা বিশ্বকে দেখিয়ে দিল, হে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা, তোমাদের ক্ষমতা বলে কিছুই নাই। আপনার তালিকা দেখছেন, তাহারিকে আমরা দিয়েছিলাম, বিশ্বের করোনা আক্রান্ত সবচেয়ে বড় দেশ হলো আমেরিকা। অথচ আমেরিকারই অস্ত্র বেশি না, তাদের ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত। অথচ করোনা তাদেরকে এমন করে ধরেছে, বিশ্বে যত লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে সবার উপরে আছে আমেরিকা, তারপরে ইংল্যান্ড, তারপরে জাপান। যত বড় বড় রাষ্ট্র যাদেরকে মানুষ ভয় পায়, যাদেরকে লোক গ্রেট পাওয়ার বলে, যাদেরকে ভেটো ক্ষমতার অধিকারী করা হয়েছে, এরাই হলো পৃথিবী শাসন করছে গণতন্ত্রের নাম করে। ভেটো ক্ষমতা কি গণতন্ত্র পক্ষে না বিপক্ষে? সমস্ত বিশ্বের সমস্ত রাষ্ট্রের একটা সংস্থা আছে, তার নাম হলো জাতিসংঘ। সেখানে যদি কোনো বিষয় প্রস্তাব হয়, সকল বিশ্বের সকল রাষ্ট্র যদি একমত হয়, আর এই 5টা রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি দ্বিমত করে, ওই একটা রাষ্ট্রটাই কায়েম হবে, বাকি 195 রাষ্ট্রের কোনো মতামতের 3% মূল্য নেই। এটা কি এখানে একাত্ম নয়? ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, মানে ভেটো ক্ষমতার অধিকারী এবার সারা বিশ্বের এলাহই বসে আছে। কারণ কি? তাকে নাখোশ করলে সে বোমা মারবে, আর বোমা মারলে আমি শেষ। মানুষকে মানুষ ভেটো পাওয়ার দিতে পারে, আল্লাহকে মানুষ ভেটো পাওয়ার দিতে পারে না। আল্লাহ পাক তার ভেটো পাওয়ার খাটিয়েছেন 21 সালে। চীন থেকে শুরু করে সারা বিশ্বে চলে গেছে, বাংলাদেশেও সেই সময় করোনা হয়েছিল, আমাদের ফ্যামিলিতেও করোনা ছিল। সবাইকে কিছু না কিছু ধাক্কা দিয়ে গেছে। আমার বড় ছেলে সাকিবতে মৃত্যুর দ্বারতে ফিরে আসছে। 65,000 টাকার একটা ইঞ্জেকশন দিয়ে আল্লাহ পাকের ইচ্ছে একটাই খালি পাওয়া গেছিল রাজশাহী মার্কেটে, সেইটাই খাওয়ানোর পরে আস্তে 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 চাঙ্গা হয়ে যায়। সেই সময় আমার সম্পাদক গিয়েছিল, হে প্রভু একটি সাহস দাও। যারা তাহারি পড়েন, ওই সময় আমার লেখা অন্তর থেকে লেখা, আল্লাহ আমার ছেলেকে বাঁচাও, আল্লাহ আমার মেয়েকে বাঁচাও। এটা না বলে আমি বলেছিলাম, আল্লাহ একটা শ্বাস দাও। এটা শ্বাসের যে কি মূল্য ওই সময় আমরা টের পেয়েছি। আমি বাপ হিসেবে আমার অন্তরটা জ্বলে গেছে, আমার ছেলে আজকে মরে যাবে, এত ঔষধ কবরাজ দিয়ে কোনো কাজে লাগবে না। আমার মেয়ে নিজে ডাক্তার, তার ডাক্তারি কোনো কাজে লাগছে না, ছটফট করছে 2 ভাই বোন। রাজশাহী সেই সময় কি বলে কেবিনের মধ্যে আমার এই ছোট ছেলে, আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে সুস্থ রাখছিল, ও একাই তাদের সহযোগিতা করেছে, সেবা যত্ন করেছে। ডাক্তাররা ভয় রুমে ঢুকতো না, ও নির্বিঘ্নে তাদের সেবা করেছে। আল্লাহ পাক তাকে পুরা সুস্থ রেখেছিলেন, বলে আলহামদুলিল্লাহ। ওই সময় আমার খুতবা চলছিল, হঠাৎ ওসি সাহেব গিয়েছেন তার ফোর্স নিয়ে, দশা মুসল্লিদের উনি বলছেন সবাই 10 হাত ফাঁক হও। আমি কিন্তু খুতবা চালিয়ে যাচ্ছি। ওই সময় আমার খুতবা ছিল, করোনা অবশ্যই ছোঁয়াচে রোগ, কিন্তু করোনার কিছুই করার ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া। আমরা আল্লাহর ভরসা করলাম, করোনা ইনশাল্লাহ নদড়াই মার্কাজে প্রবেশ করবে না। এই দ্ব্যর্থহীন খুতবা এমন কাজ দিয়েছিল, আপনারা নিশ্চয়ই সাক্ষী আছেন। করোনার মৌসুম রাজশাহীতে ইজতেমা বন্ধ হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? ইমানের তেজ আছে কিনা দেখে নেন, আল্লাহর বান্দার কথা শুনে কিনা দেখেন। একটা ইমানদার যদি কথা বলে, লাখো বেঈমানের ভোটের 3% মূল্য নেই। এটা আমরা দেখেছি। যতদিন আপনাদের মধ্যে ইমান থাকবে, ইখলাস থাকবে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্বন্ধ থাকবে, দুনিয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন, আমি রোগ নাজিল করেছি, আমি ঔষধও নাজিল করেছি, তোমরা ওষুধ খাও। সেজন্য আমরা ওষুধ খাই, কিন্তু ভরসা যদি ঔষধের পর হয় ওটা শিরক হবে। ভরসা হবে আল্লাহর উপরে। আল্লাহ তুমি আমাকে রোগ সুস্থ করে দাও, তোমার নবীর হুকুম মোতাবেক আমি ওষুধ খেয়েছি, কিন্তু বাকি তোমার হাতে। দুনিয়াবী ব্যবস্থাপনা হিসেবে যা করণীয় তা করেছি,
কিন্তু ওয়াইজা মারাজতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিমকে যখন জিজ্ঞেস করে নমরুদ বলল তোমার প্রতিপালকের পরিচয় কি, তখন তিনি একটানা পরিচয় দিয়েছিলেন। সূরা শুআরা ৭৪ আয়াত থেকে ১৫ আয়াত পর্যন্ত পড়ে দেখেন। তার মধ্যে এক জায়গায় তিনি বলেছিলেন ওয়াইজা মারাজতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগী হই আমার আল্লাহ আমাকে শেফা দান করেন। দূর অতীতে ৪,৫০০ বছর পূর্বে ইব্রাহিমের এই নির্ভীক কণ্ঠ আজও বাংলার জমিনে এই সাতক্ষীরার মাটিতে যদি একজনও বলে ইনশাআল্লাহ সেই হইল সবচেয়ে সফল কাম ইমানদার। আল্লাহ পাক তুমি আমাদেরকে ইব্রাহিমের সঙ্গে সাথী করে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ বলছেন দুটা কাজ দুনিয়াতে করে আস। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে ফালিয়ামাল আমালান সালিহা, দুনিয়াতে সে যেন শরীয়ত অনুমোদিত নেক আমল করে আসে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রতিপালকের দাসত্বের সঙ্গে অন্য কারো দাসত্বকে শরীক না করে। এই দুটো কাজ শুনতে বড় সহজ, করতে বড় কঠিন। আমরা তো এক কথা আহলের বাচ্চা, তোমরা এক কথা হলে কিসের শিরক বিদআত, শিরক বিদআত করি না করবো যাব, কিন্তু শিরক বিদআত বুঝি না, এজন্য তো সহজে বলা যায়। এখনই যদি আপনার বিপদ হয় আল্লাহ হিল্লার আর আপনি হিল্লার। আল্লাহ আছে উপরে, আপনি আছেন মাটিতে, মানে আল্লাহ হলো উপরের মালিক আর মাটির মালিক আপনি। ভাবখানা এই চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেবের কাছে দৌড়াবেন, বলুন এমপি সাহেব উপরে আল্লাহ, নিচে আপনি। অথচ আল্লাহ কি বলছে না, তিনি আসমানেরও রব, তিনি জমিনেরও রব, সব জায়গায় রবুবিয়তের একচ্ছত্র অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন নিজে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসান সৃষ্টি করেছি কেবল আমার দাসত্ব করার জন্য। শয়তান দাসত্ব করেনি, সে মালউন হয়ে গেছে, রাজিম হয়ে গেছে। মানুষ দাসত্ব করেছে, সে আল্লাহর কাছে সম্মানিত হয়েছে। লাকাদ কাররামনা বনি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিনাল খালকি তাফদীলা, আমরা মানুষকে সম্মানিত করেছি, তাকে বহু সৃষ্টির উপরে সম্মান দান করেছি, তাকে অনুগ্রহ দান করেছি। মানুষের এই উচ্চতম সত্তার জন্য তার সবার আগে প্রয়োজন আল্লাহর প্রতি তার আনুগত্য যেন খালেস ও বেলুস হয়। ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমার ৩ আয়াত। যখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমরা মূর্তি পূজা করো কেন, তোমরা আসলে আমরা তো আল্লাহকে অস্বীকার করি না, আমরা মূর্তির কাছে যাই, ওদের ওসিলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। ঠিক আমরা এখন বাংলাদেশে বলি আমরা আদৌ তো কবর পূজা করি না, আমরা কবরের কাছে যাই উদ্দেশ্য এই ওই মৃত্যু ব্যক্তির ওসিলায় আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। দূর আরবের মূর্তি পূজারী আর আজকের বাংলাদেশের কবর পূজারীর কথা এবং বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য আছে? একেবারেই সেম। এমনকি পীর সাহেবের পুকুরে গজাল মাছ খাওয়া দিতে পারলেও, গজাল মাছ খাওয়া দিলেও বিশ্বাস খুশি হয়ে যাবেন, তাতে আপনি মুক্তি পাবেন। বিভিন্ন জায়গায় যাবেন দেখার জন্য, অভিজ্ঞতা হাসিল হবে। আমার মতো লোককে বলছে, শাহজালালের কবরে একসময় গিয়েছিলাম, আমি যেতাম দেখার জন্য। আমাদের সিলেট জেলার সভাপতি সবুর চৌধুরীর সাথে নিয়ে আমি গেছি। একটা বুড়ি বসে আছে, হাত পা খুঁড়ো, ভিক্ষা করে খায়। সামনে একটা ছোট্ট ডোবা আছে, মানে তৈরি করা ডোবা, তাতে পোকা গিজ গিজ করতে দেখতে রুচ হয় না। বুড়ি আমাকে বেশ ভালো সাদা জামা কাপড় দিয়ে ভাবছে নজনাজ বেশি পাওয়া যাবে, আমাকে বলছে যে হুজুর আপনি জানেন এই ডোবার সঙ্গে আরবের জমজম কেওয়ার সঙ্গে যোগাযোগ আছে, আপনি এখান থেকে এক গ্লাস পানি খান, আপনি জান্নাতে চলে যাবেন। আমি তো মনে হয় একটা থাপ্পড় দিয়ে দিই, আমার মেজাজ দেখে সবুজ চৌধুরী বলছে স্যারকে সরাসরি দিন, মেরে দেবে ঠিক নেই।
তখন তো যুবক মানুষ, রাগ বেশি ছিল। এই বিশ্বাস তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, গজাল মাছ খাওয়া দিতে হবে। আমার ভাগনা শত্রুকে নিয়ে আমি গেছিলাম মাইজ ভান্ডার। তো মাইজ ভান্ডারে মূল পীর মরে গেছে, 4 পীর হয়েছে, এখন চাচ্ছিল 4 পীর। কাপড় চোপড় সাদা দেখলে ওরা তার কাছে জুটে যায়। 4 পীরের 4 মরে সাগরে দালাল আছে। উজু করতে বসছে, পাশে এসে একদম বসে উজু করছে, হঠাৎ করে বদনা ছুড়ে মেরে দিয়েছে। ওই যে বদনা ছুড়েছে ওর আবার দালাল আছে। শেষ বলছে, হুজুর হুজুর আপনি বদনা ছুড়ে মারলেন কেন? হ্যাঁ ভেদ আছে, ভেদ আছে। কি ভেদ আছে? মক্কার ঘরে কুকুর ঢুকছিল, তো এখানে ছুড়ে মেরে দিলাম, কুকুর চলে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরে খুশির চোটে অস্থির। আমি রেগুলাই বেটা তাকাই পড়েছি, মারছি দৌড়। পীর মরে গেছে। পীরের সেই যে ঘরে ওনার মানে মৃত্যুর সময় যে ঘরে শয়নকক্ষ ছিল, ওটা এমন ইলেকট্রিসিটি দিয়ে সাজিয়েছে, ওই খাটটারা পূজা করছে। আমি গেলে আমাকে বলতে, আপনি এখানে বসেন। কেন এখানে বসবো? ওটা তো কারো শোয়ার জায়গা। না 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 না, পীর সাহেব এখানে শুয়ে মারা গেছেন, আপনার মতো বিরাট আলেম, আপনি এখানে শোবেন, কে শোবে? আসুন আসুন, আপনার সম্মান করি। আর তোমার সম্মানের দরকার নেই, আমি এখানে ভাগে তাড়াতাড়ি। মানুষ যেমন তাকে তেমন সম্মান দেখায়, আপনি দুর্বল হয়ে যেতে বাধ্য হবেন, এমন সুন্দর এগুলো করে। এমনকি 71 সালে আমি আমার বড় ভাই যখন খুলনাতে এক জায়গায় এক ঘরে ছিলাম, আমার বড় ভাবি হানাফির মেয়ে, উনি চলে গেছে নওয়াপাড়া পীর সাহেবের কাছে, যে একটা পাতা পড়ে নিয়ে আসছে। আমরা 2 ভাই সালাদ দাঁড়াইছি, মগের বলে আসরের সালাতে দেখি ভাইয়ের পকেট খসখস করতেছে। আমি পকেটে হাত দিতে, একটা পাতা। ভাই পাতা কোথায় বলেন? কি জানে তোর ভাবি এনে দিয়েছে। তো রাগের চোটে অস্থির, আপনি মাওলানা আহমদ আলীর ছেলে, আপনার পকেটে পাতা ঢুকলো, একবারে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিয়ে তারপরে সালাদ পড়লাম আসরে। আমি আজকে বেরোলাম, আমাকে ধরে বেরিয়ে সোজা চলে গেলাম খুলনা খানজান আলীর মোড়ে পেপার পড়ার জন্য। পেপার পড়ার নেশা, আমি পেপারটা পড়েছি দিব্য, আমাকে বলতে তো আমার চেনে, কিন্তু ওই জন্য কেউই চিনতে পারে। আমি পড়ে এসে দেখি ভাই গায়েব। ভাই গেল কোথাও হবে, তোর ভাই ধরে নিয়ে গিয়ে দেয়। শিরিক করেছ, আহমদ আলী ঘরে শিরিক ঢুকেছে, সঙ্গে সঙ্গে শাস্তি পাইছ। আর আমি শিরিক করে সিঁড়ি ফেলে দিয়েছি, আল্লাহ আমাকে বাঁচাই নিয়েছে। শিরিক যে করবে তাকে মার খেতেই হবে, দুনিয়াতে এবং আখেরাতে। হ্যাঁ, অনেক অনেক পরে তিনি বেরিয়ে আসছিলেন। আহলে হাদিসের বাচ্চা সাবধান থেকো, খালি মুখে আহলে হাদিস বলো না, অন্য ভাইরা নারাজ হবেন। আমার শ্বশুর বাড়ির লোক কিন্তু আহলে হাদিস না, তারা সালাত পড়ে অন্য তাদের কায়দায়, সবার কায়দাই আলাদা। এইগুলো কায়দা কিন্তু একটাই, সবারই আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক। যেতে হবে এক জায়গাতে, কবরে উঠতে হবে এক জায়গায়, আল্লাহর কাছে কিয়ামতের মাঠে এক জায়গায় একত্রিত হতে হবে। মযহাবের নামে আমরা মুসলমানদের 4 মযহাব ফরজ করে ভাগ করে দিয়েছি। এটা উলামায়ে কেরাম এই বিষয়ে চিন্তা ভাবনা করুন। মুসলমানদেরকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ভাগ করার অধিকার আপনাকে কে দিল? আর এই কারণে বিবাহ শাদী পর্যন্ত পৃথক হয়ে গেছে। আমি প্রথম সাক্ষরের বুকে এই দুঃসাহসিক কাজ করেছি। আমি হানাফির মেয়েই বিয়ে করবো, তুই কী করে আবার হানবি বানা দেখি। এখন আস্তে আস্তে এগুলো ঢিলা হয়ে গেছে। কিছু লোককে তো এগিয়ে আসতেই হবে, এই সাহসটা আহমদ আলীর ছেলে দেখাবে, এইটাই হলো সবচেয়ে বড় কথা। কারণ আমার আব্বা ছিল আহলে হাদিস জামাতের বলা, এখন আমরা আমির বলছি, তিনি সবার কাছে সশ্রদ্ধ ব্যক্তি ছিলেন। আব্বাকে চিনতেন না আপনারা? হারিয়ে গেছেন নাকি? তার ছেলে যদি এটা করতে পারে, তো আমরা ছেলে করতে কি? বাস এটা একটা নমুনা কায়েম করিলাম। একটু আমি সমস্যা করি নাই। সারা বাংলাদেশে সাতক্ষীরা জেলাতে 34টা মসজিদ করা, আমার সারা দেশে 1250 মসজিদ করা, বড় বড় প্রজেক্ট। যে নওদাবড়া দেখছেন না বড়, এবং বাকাল দেখছেন না বড়, এরকম বড় বড় আছে 12টা, তাতে কুমিল্লা একটা আছে। এত কিছু করে আমি স্রেফ বলতাম আহলে হাদিস আন্দোলন খালি ওয়াজের সংগঠন নয়, এটা মানব সেবার সংগঠন। আর এইটা করতে গিয়ে আল-আওয়ান এসেছে ময়দানে, পেশাজীবী এসেছে ময়দানে,
আল আউন 2017 সালে তবলিগ ইজতেমার দিন 23 ফেব্রুয়ারিতে আমি আল আউন ঘোষণা করি, আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি। এই হাদিস থেকে আউন শব্দ নিয়ে আমরা আল আউন নাম দিয়েছি। এর কারণ ছিল কি জানেন? সন্ধানী বা অন্যান্য অনেক রক্তদান সংস্থা আছে বাংলাদেশে, কিন্তু সেখানে রক্ত নিয়ে ফ্রিজে রাখে, যখন তার প্রয়োজন হয় তাদেরকে দেওয়া হয়। কিন্তু ফ্রিজের রক্ত আর ডাইরেক্ট আপনার দেহ থেকে যাওয়া রক্তকে একরকম হবে, তেজ বেশি হবে না? এই জন্য এখন আল আউনের রক্তের চাহিদা খুবই বেশি। এই মাত্র কয়েক বছরে 7,000-এর উপরে রোগীকে আমরা ব্লাড দিয়েছি বিনামূল্যে পয়সায়, কোনো স্বার্থ নাই। হ্যাঁ, ওই যে রক্ত দিলে দুর্বল হয়ে যায়, একটু গ্লুকোজ খাওয়াতে হয় বা একটু ডাবের পানি খাওয়াতে হয়, এগুলো তারা খাওয়ায়। অনেক সময় যাতায়াত খরচেও তারা দেয়, এটা তাদের সৌজন্য, কিন্তু আমরা এটা চাই না। এই যে নিঃস্বার্থ জনসেবা শুধুমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশই করে, ধর্মের নামে যত দল আছে তারা করে কিনা সন্দেহ আমাদের জানা নেই। মৌলিকভাবে বিষয়টা যে এটিই হয় যে এই দেহের মধ্যে যে রক্ত আছে, রক্তকণিকা শ্বেতকণিকা, মৌলিকভাবে দুটো জিনিস আছে। এই রক্তকণিকা দুটো 4 মাস অন্তর মরে যায়, এটা কি খবর রাখেন? প্রত্যেকের দেহে কিন্তু রক্তকণিকার জন্ম হয়, এই রক্তকণিকা 4 মাসের মধ্যে মরে যায়। আরেকটা হচ্ছে শ্বেতকণিকা, 1 সপ্তাহ পরে মরে যায়। যে এমনি মরে না গিয়ে যদি আমি এই ব্লাডটা আরেকজনকে দিয়ে দিই, সে বেঁচে যায়, তাতে দেহে নতুন রক্ত পয়দা হয়। যারা যত রক্ত দেয় তাদের স্বাস্থ্য ভালো হয়। আমার এই ছোট ছেলে এই পর্যন্ত 16 বার রক্ত দিয়েছে, তাই না? সাকে 18 বার দিয়েছে। ও এগুলোকে কিছুই মনে করে না। যারা রক্ত নেয়, যারা উপকৃত হয়, তারা যে প্রাণ খোলা দোয়া করে, এই দোয়া পাবেন কোথায়? অন্তর খোলা দোয়া তারা পায়। এই ছেলেটা রক্ত যদি না দিত, আজ আমার লোকটা তো মারা যেত। প্রতিটি কাজের লক্ষ্য থাকবে আল্লাহ, ইখলাস লিল্লাহ, ফাবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন। আরবের লোকরা বলেছিল, আমরা মূর্তি পূজা করি শুধুমাত্র লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেবে সেজন্য। আল্লাহ রাসূল বললেন, তোমাদের এই ধারণা ভুল, মূর্তির কোনো ক্ষমতা নেই আল্লাহ নৈকট্যশীল করার। তোমাদের ঈমান তোমাদেরকে আল্লাহ নৈকট্যশীল করবে। এই পার্থক্যটা বুঝিয়ে দিলেন। এইবার আসেন, আল্লাহ রাসূল দাওয়াত দিতে যেতেন, কিন্তু ওনাকে দাওয়াত দিতে দিত না, বাধা দিত মানুষ। উনি একদিন চলে গেলেন। এই হজের মৌসুমে আরবের জাহিলরা কোনো মানুষকে ক্ষতি করতো না। উনি হজের মৌসুমে গেলেন, সেখানে যে দাওয়াত দিচ্ছেন মানুষের ঘরে ঘরে, তাঁবুতে তাঁবুতে গিয়ে গিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, উবুদুল্লাহ, আল্লাহ দাসত্ব করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তার সঙ্গে কাউকে শরীক করো না। ঠিক পিছিয়ে পিছিয়ে আর একটা বুড়া এসে বলছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম। হে জনগণ, তোমরা এই ব্যক্তির অনুসরণ করো না, কারণ সে বলছে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করো। আল্লাহ রাসূল এই তাঁবু ছেড়ে আরেক তাঁবুতে গেলেন, সেখানে যে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বললো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তাহলে তোমরা সফলকাম হবে। পিছিয়ে পিছিয়ে ওই বুড়োটা আবার গিয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম লা তুতিউহু ফাইন্নাহু সাবিহি কাজ্জাব। হে জনগণ, তোমরা এর আনুগত্য করো না, এ হলো ধর্মত্যাগী এবং মহা মিথ্যাবাদী। বলেই তার পায়ের গোড়ালিতে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। পাথর আঘাতে, প্রস্তর আঘাতে আল্লাহ রসুলের পায়ের গোড়ালি রক্ত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আসমান থেকে আল্লাহ দেখছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, ধ্বংস আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। কোরআনে কোথাও আবু জাহেলের নাম নাই, কোরআনে কোথাও আবু সুফিয়ানের নাম নাই, কিন্তু কোরআনে আছে আবু লাহাবের নাম, যে সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য সে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পায়ে ডাইরেক্ট প্রস্তরাঘাত করেছিল।
আজকেও যদি কেউ আল্লাহ রসুলের হাদিস নিয়ে টিটকারি করে, সহিহ হাদিসকে অগ্রাহ্য করে, তাহলে মনে রাখবে সেদিনের কথা, যেদিন একজন খ্রিস্টানকে আল্লাহ রসুল তার কাতবে ওহী বা ওহী লেখক নিয়োগ করেছিলেন। সে খ্রিস্টান সূরা বাকারা এবং সূরা আলে ইমরান লেখার পরে সে আবার ধর্ম ত্যাগ করে মক্কায় যেই বলে, আরে মোহাম্মদ কিছুই জানে না, আমি যে লিখে দেই তাই সে মানুষের কাছে বলে। তার অপপ্রচারে বহু মুসলমান আবার ফিরে গেল, মোরতাদ হয়ে গেল। কিছুদিন পরে শোনা গেল ওর মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর কবর দিয়েছে, সকালবেলা দেখা গেল লাশ উঠে গেছে। তখন খ্রিস্টানরা বললে ঠিক মোহাম্মদের কাজ বা মোহাম্মদের দলবলের কাজ, আল্লাহ নবী কিছুই বললেন না। পরের দিন আবার গভীর করে কবর দিয়েছে, আবার পরের দিন সকালবেলা একই অবস্থা, লাশ উঠে ছুঁড়ে ফেলে দিয়েছে। পুনরায় আবার তাকে কবর দিল, আবার একই অবস্থা। তখন তারা বলল না, এই মোহাম্মদের কাজ না, এই কবরের মাটি তাকে অস্বীকার করেছে কবরে নেওয়ার জন্য, আল্লাহর হুকুমে সে বিতাড়িত হয়েছে কবর থেকে। যারা রসুলের সহিহ হাদিস নিয়ে টিটকারি করবে তাদের পরিণতি কিন্তু এটাই হবে। প্রতিটি সহিহ হাদিস আল্লাহর বাণী, আল্লাহ রসুলের মুখ দিয়ে আমরা পেয়েছি। আহলে হাদিস আন্দোলনের মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপরে আমল করার জন্য আহ্বান জানায়। কোরআন ও আল্লাহর বাণী, হাদিস ও রসুলের বাণী। রসুলের ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রসুল কোনো কথা নিজের ভিতর থেকে বলতেন না, সব কিছুই আল্লাহর ওহী। অতএব হাদিসও আল্লাহর ওহী। আহলে হাদিস আন্দোলনের দুটো মৌলিক খুঁটি হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। অন্যান্য ইসলামী দলের সামনে তাদের মযহাবী বই আছে, যারা হানাফি মযহাবের ভাই, তাদের লেখাপড়ার মূল উৎস হেদায়েত সরবেগা কদুরি। যত বড় আলেম হোক না কেন, তার মাথায় যত হাত পাগড়ি হোক না কেন, যদি হেদায়েত সরবেগা কদুরিকে প্রধান ধরে আর কোরআনকে হাদিসকে যদি সে অপ্রধান হিসেবে গণ্য করে, ঠিক তার কবিতা, ঠিক তার এসব পাগড়ি কোনো কাজে লাগবে না। সাবধান, টুপি দাঁড়িয়ে দিয়ে আপনার কোনো কাজ হবে না। আগে আমল ঠিক করেন, সহিহ হাদিস মোতাবেক সব আমল করেন, ইনশাআল্লাহ ইহকালে মুক্তি পাবেন, পরকালে নাজাত পাবেন। নইলে দুনিয়ার মানুষকে খুশি করে লক্ষ লক্ষ মানুষের তবলিগি ইজতেমা করে আপনার কোনো ফায়দা হবে না। আকাবেরকে খুশি করছেন, কিসের আকাবের? আকাবেররা কি নবী নাকি? আকাবেরদের ভুল হয় না? একদল হলে আকাবের পূজারী, একদল হচ্ছে ইমাম পূজারী, রাজনৈতিক নেতারা তাদের নেতা পূজারী। তাদের কাছে যায় মানুষ দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। আজকে নেতারা সব কারাগারে, এবং কার কাছে যাবেন? কিন্তু আপনি তো মৃত্যু হয়ে যাচ্ছে, কি করবেন? আপনাকে অবশ্যই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। আল্লাহর সঙ্গে মোলাকাত করতে হলে আপনাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন থাকতে থাকতে আমল করতে হবে। মরার পর তো আমলকে লাভ নেই। মৃত্যুর পরে যে খানার অনুষ্ঠান করবেন, চেহলাম করবেন, কুলখানি করবেন, এসব করে কোনো লাভ হবে না। মৃত্যুর আগে যা কিছু করার করে নেন, মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথেয় সঞ্চয় করুন। আমাদের সবাইকে সেই পাথেয় সঞ্চয়ের চেষ্টা করে যেতে হবে। আমি পরিশেষে আহলে জান্নাত বাংলাদেশ সাতক্ষীরা সংগঠনের জেলাকে আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে এগিয়ে চলুন। মনে রাখবেন, এদেশের রাজনীতি ইনশাল্লাহ আপনাদেরই হাতে। দূর অতীতে স্মরণ করুন 1947 সালের 14 আগস্টে যখন এই ভারতবর্ষ ভাগ হয়ে যায়, তখন এই সাতক্ষীরা খুলনা কিন্তু ভারতের আন্ডারে ছিল। তখন অরাজনৈতিক নেতা মাওলানা আহমদ আলী, ডাক্তার মহতাবউদ্দিন এবং আলম মাস্টার লাফসার, এদেরই প্রচেষ্টায় সেদিন 17 আগস্ট পর্যন্ত এই দেশ স্বাধীন, মানে আমরা ভারতের ম্যাপের মধ্যে ছিলাম। সবুর খান আসলেন, রাতারাতি 20,000 টাকা কালেকশন করে এই 3-4 জন নেতা আদায় করে নিয়ে আসলে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে থাকবো না, আমরা বাংলাদেশ স্বাধীন পাকিস্তানের সঙ্গে থাকবো। এবং সেদিনের সেই আবদুল্লাহ আল বাকি আব্বার হুকুমে আব্বা বলছে, এক ছেলে, তুই যে আমার ছেলে হস, যা পাকিস্তানের পতাকা উড়া দেখে ঘোরাতে পারে। সেদিন আইবি রেস্ট হাউসের সামনে এই পাকিস্তানের পতাকা প্রথম উড্ডীন করে আমার বড় ভাই আবদুল্লাহ আল বাকি, আল্লাহ তাকে রহম করুন, এই নেকির কাজ করার জন্য আল্লাহ আখের জাযা দান করেন। আর এই নেকির কাজে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং আমার পিতা, যদিও তিনি রাজনৈতিক নেতা ছিলেন না। রাজনীতির চেয়ে অনেক বড় জিনিস হচ্ছে জনমত পরিবর্তন করা, যেটা আমরা করে যাচ্ছি। আজকে লাখে লাখে মানুষ জমা হচ্ছে কেন? যেখানে যাচ্ছি আমরা এই মৌলিক আদর্শ করে কথা বলে যাচ্ছি। সারা বাংলাদেশ তোমার হাতে একদিন আসবে, আহলে তরুণদের হাতে আসতে বাধ্য হবে। যারা সদিন ইখলাসের সাথে যদি কেউ বলে আসুন পবিত্র কোরআন
ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হে তরুণ, তোমার বুকের এক ফোঁটা তাজা রক্ত আল্লাহর পবিত্র আমানত, এসো তা ব্যয় করি আল্লাহর পথে, আল্লাহর ওহির বিধান প্রতিষ্ঠার পথে। যদি কোনোদিন তোর এই তারুণ্য আবার জেগে ওঠে, বাংলার ইতিহাস পাল্টে যাবে। যেমন 5ই আগস্ট পরিবর্তন হয়েছে, আগামী দিনে আর 1 আগস্ট আসবে, বাংলার ইতিহাস পরিবর্তন হবে। সিরাত এবং কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এদেশের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের মুরব্বীরা যেন ইব্রাহিমের মতো পিতা হতে পারে, আর ছেলেরা যেন ইসমাইলের মতো আত্মত্যাগী সন্তান হতে পারে। আমরা সেই দোয়া করে আজকের সম্মেলনের ইতি টানছি।